হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল, এর উত্তর হবে গবাদি পশু। 2 নম্বর প্রশ্ন হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল, এর উত্তর হবে গাঙ্গে উপত্যকা। 3 নম্বর প্রশ্ন হলো ত্রিপিটক লেখা হয়েছিল, এর উত্তর হবে পালি ভাষায়। 4 নম্বর প্রশ্ন হলো আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন, এর উত্তর হবে গোশাল। তারপরে 2 নম্বরে আছে দুই একটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আবেস্তার শ্রেষ্ঠ দেবতা কে, এর উত্তর হবে আহুর। 2 নম্বর প্রশ্ন হলো ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত, এর উত্তর হবে ভীমা নদী। 3 নম্বর প্রশ্ন হলো বজ্জীদের রাজধানী কোথায় ছিল, এর উত্তর হবে বৈশালী। 4 নম্বর প্রশ্ন হলো চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন, এর উত্তর হবে বসুমিত্র। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি, এর উত্তর হবে অশমোক। 6 নম্বর প্রশ্ন হলো গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকতো কাদের ওপর, এর উত্তর হবে রাজপুত্রদের ওপর। 7 নম্বর প্রশ্ন হলো জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়, এর উত্তর হবে শক রাজা রুদ্রদমনের। 8 নম্বর প্রশ্ন হলো ভীম কথফিসেস কি উপাধি নিয়েছিলেন, এর উত্তর হবে মহীশ্বর। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো তা হলো ড্যাশ, এর উত্তর হবে বিদত। 2 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মে উপদেশাবলী ড্যাশটি অঙ্গে ভাগ করা হয়, এর উত্তর হবে 12টি। 3 নম্বর প্রশ্ন হলো পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে, এর উত্তর হবে 178 খ্রিস্টপূর্বাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো দেবাংপ্রিয় উপাধি ধারণ করেন ড্যাশ, এর উত্তর হবে সম্রাট অশোক। 5 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের বহু প্রচলিত একটি মুদ্রা হলো, এর উত্তর হবে নিস্কো। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? 3 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মের ত্রিরত্ন কি? 4 নম্বর প্রশ্ন হলো আর্য সত্য কি? 5 নম্বর প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো? তারপরে 5 নম্বরে আছে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো?
তারপরে ৬ নম্বরে আছে নিচের যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো মেগালিথ সম্পর্কে টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো মৌর্য আমলের প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্ন হলো সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের সাফল্যের কারণ কি ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫ নম্বর প্রশ্ন হলো শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।